আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি কখনো এরকম করব না। কে কোথায় আছো? আমাকে বেলি, তুই চকলেট খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? এটা খেতে মনে হয় খুব মজা। চল না রে, তোর মায়ের দোকান থেকে আমিও চকলেট কিনে নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানে না অনেক মজার মজার চকলেট আছে, খেতে খুব মজা লাগে। কিন্তু আমার মা বাকিতে তো চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে? তাহলে চল। না রে বেলি, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর চকলেট কিনে খাবো, কেমন? ও মা, আমাকে 10টা টাকা দাও না। আমার না খুব চকলেট খেতে ইচ্ছা করছে। জানো মা, বেলিদের দোকানে না অনেক মজার মজার চকলেট পাওয়া যায়। মিনা, সবসময় চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে। এখন এখান থেকে চলে যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি। তুমি আমার সঙ্গে এরকম কেন করো? দাও না মা, আমি আর কোনো কিছু খেতে চাইবো না। মা, ও মা, বোন তো অনেক কাঁদছে। তুমি বোনকে 10টা টাকা দাও না মা। বোন তো বলেছে আর কখনোই চকলেট খাবে না। ও মা, তুমি দাও না বোনকে 10টা টাকা। আচ্ছা ঠিক আছে, তোদের নিয়ে আমি আর পারি না। এই নে মিনা, এখানে 20 টাকা আছে। 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি আর 10 টাকা বাড়িতে ফিরিয়ে আনবি। আর তাড়াতাড়ি বাড়ি আসবি। 10 টাকা দিয়ে জন্য আবার অন্য কিছু খাবি না। বাড়িতে এসে কিন্তু ভাত খেতে হবে, কোনো বায়না ধরলে চলবে না। বাঘিনী কাকিমা, আমাকে একটা 10 টাকা দিয়ে চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে। 10 টাকা দিয়ে তুমি আমাকে একটা ডেরি মিল্ক চকলেট দাও। এই নে মিনা, 20 টাকা দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের যে দাম বেড়েছে, আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। এখন এখান থেকে তাড়াতাড়ি যা তো। বাঘিনী কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়েই একটা চকলেট কেন দিলে? এখন তো বাড়িতে গেলে মা আমাকে খুব বকবে। মা তো আমাকে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি এক্ষুনি আমাকে 10টা টাকা ফেরত দাও আর 10 টাকা দিয়ে ছোট্ট একটা চকলেট দাও। আমার দোকানে 20 টাকার নিচে কোনো চকলেট নেই। আমি তোকে 10 টাকা ফেরত দিতে পারবো না। যা তো দেখি। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে দিলে। টয়া, তুই এত দেরি করলি কেন মা? তুই জলদি 10 টাকা আমাকে ফেরত দে। মা, বাঘিনী কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি, বলেছে 10 টাকা দামের কোনো চকলেট নেই তার দোকানে। মিনা, তুই কিন্তু খুব মিথ্যা কথা বলা শিখে গিয়েছিস। 20 টাকা দিয়ে 2টা চকলেট নিয়ে এসেছিস। বাইরে নিশ্চয়ই একটা চকলেট খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো একদম নষ্ট হয়ে যাবে। একটা কথাও তুই আমার শুনিস না। যা, আজ থেকে তোর আর ভাত খেতে হবে না। আজকে সারাদিন তুই শুধু চকলেট খেয়েই থাকবি। আমি সেই কখন থেকে তোর জন্য ভাত নিয়ে বসে আছি, আর তুই কি না 20 টাকা নিয়ে চকলেট খেয়ে এসেছিস? আবার মিথ্যা কথা বলছিস। যা, এখন এখান থেকে চলে যা। এরপর মিনা মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি যে মাকে কোনো মিথ্যা কথা বলিনি, আমাকে কত বকা দিল। আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে বাচ্চা মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? পরি, আমার যে চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকা দিয়েছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না আর কোনোদিনও চকলেট কিনে দেবে না। ও, এই ব্যাপার। তুমি আর চিন্তা করো না। এই নাও, এই গাছটা তুমি তোমার ঘরের চালে রোপণ করে দেবে, আর দেখবে অনেক চকলেট ধরেছে। টয়া, মা তুই সারাদিন কোথায় ছিলি রে? মায়ের উপরে অভিমান করে কি এমন করতে হয়? আমি তো এমনিতেই বলেছি আমি
আর তোর বোন টিঙ্কু তোকে কত খুঁজেছি, সারাদিন মনে হয় কিচ্ছুটি খাসনি। মা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? কি মজা, তুমি এখন আর আমার উপর রেগে নাই, মা আমাকে মাফ করে দিয়েছে। আমি তো তোকে খুঁজতে গিয়েছিলাম, কোথায় ছিলি রে মা? আমি তো তোকে কোথাও খুঁজে পেলাম না। মা দেখো না, এই চারা গাছ তিনটা আমাকে একটা পরী দিয়েছে, বলেছে এই চারা গাছ তিনটা ঘরের চালে লাগালে অনেক ধরনের চকলেট ধরবে। আরে মিনা, এই গাছটা তো তোকে কে দিয়েছে? গাছটা নাকি ঘরের চালে রোপণ করলে বড় চকলেট গাছ হবে। যে দিয়েছে তার তো মাথা খারাপ হয়ে গেছে, সাথে তোরও। সারাদিন চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছিস। মা, তোরা যেহেতু বলছে ঘরের চালে রোপণ করলে অনেক বড় চকলেট গাছ হবে, তুমি তাহলে এমন করছো কেন? তুমি বোনকে ঘরের চালে রোপণ করতে দাও না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের দুই বোনের যেটা ভালো মনে হয় সেটাই করিস। আমি এখন যাই, তোদের জন্য ভাত বাড়ি। তোরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে চলে আসিস, কেমন? এরপর মিনার বোন টিঙ্কু তাদের ঘরের চালে বীজগুলো রোপণ করতে থাকে। আপু, আমাদের ঘরের চালে কি সুন্দর তিনটা চকলেটের গাছ ধরেছে, কি মজা! এখন থেকে আমরা প্রতিদিন চকলেট খেতে পারবো। আরে আরে, এটা আমি কি দেখছি? আমাদের ঘরের চালে তিনটে চকলেট গাছ হয়েছে। এখন থেকে তোরা দুই বোন মিলেমিশে চকলেট খাবি আর গ্রামের সকল অসহায় গরিবদেরকে চকলেট বিলিয়ে দিবি। এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয়। কি রে বেলি, তুই কোথায় থাকিস এখন? তোকে তো কখন থেকে ডাকছি, খুঁজেই পাচ্ছি না। কত করে বলেছি ওই শেফার মেয়ে ফকিন্নির সাথে থাকবি না, তবুও তুই ওর সঙ্গে মিশিস কেন রে? মা জানো, মিনাদের ঘরের চালের উপরে না মস্ত বড় তিনটা চকলেট গাছ হয়েছে। মিনা আমাকে ওদের বাড়িতে নিয়ে সেই গাছ থেকে চকলেট পেড়ে খেতে দিয়েছে। চকলেটগুলো খেতে না মা দারুণ মজা, তোমার দোকানের থেকেও বেশ মজা। এটা তুই কি বলছিস? এত বড় চকলেট গাছ কোথা থেকে পেলো ওই ছোট লোকের বাচ্চা? আমাকে তো জানতেই হবে। ওদের গাছ থেকে চকলেট চুরি করে আমি আমার দোকানে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো। আরে আরে, সত্যি তো, এটা তো দেখি খুব সুন্দর তিনটা চকলেট গাছ। এই গাছ ওরা কোথা থেকে পেলো? আমার বড় এত চিন্তা করে লাভ নেই। এই গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে নিয়ে এখন থেকে আমি বিক্রি করতে পারবো। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে মিনাদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, এখন থেকে তুই শাস্তি ভোগ করতে থাক, আর এটা হচ্ছে তোর লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি কখনো এরকম করব না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। একি বাঘিনী ভাবি, আপনার কি হয়েছে? আপনি এখানে কি করছেন? আর চকলেট গাছ দেখে কথাও বলতেছে। এটা তো জাদুর চকলেট গাছ। জাদুর চকলেট গাছ, তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শুধু শেফা শিয়ালিনীর কথা মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরকম ভুল আর কখনো করবে না, তার ফল ভালো হবে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।